সিআইডি, আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। কি? আমাকে সাহায্য করুন, খুন হয়ে গেছে। খুন? কোথায় কোথায় খুন হয়েছে? আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, আশ্চর্য বিষয়, বলছে খুন হয়েছে কিন্তু শুধু রিং হয়ে যাচ্ছে। বিবেক, ফোনটা করতে থাকো, দেখো মেয়েটার সঙ্গে কথা বলা যায় কিনা। স্যার, একটা মেয়ের ফোন এসেছিল, বলছিল যে একটা খুন হয়েছে। মোবাইল থেকে ফোন করেছিল, কিন্তু জায়গার নামটাম কিছু বলেনি। কোথায় হয়েছে এই খুনটা? জায়গাটা বলার আগেই ফোনটা কেটে গেল, তারপর থেকে ফোন ধরছে না। যদি কিছু নাই বলে তাহলে ফোন করলো কেন? স্যার, হতে পারে মেয়েটার জীবন বিপন্ন। ও কোনো কিছু কথা বলার আগেই খুনি হয়তো ওর কাছে পৌঁছে গেছে বা ওকে অ্যাটাক করে দিয়েছে। তেমনটা তো মনে হচ্ছে না, কারণ কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনলাম না। দয়া একটা কাজ করো, টেলিফোন কোম্পানিতে ফোন করে এই নাম্বারটার খোঁজ নাও। হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি, সিআইডি থেকে। আগে হ্যাঁ, আমার একটা মোবাইল নাম্বারের অ্যাড্রেস দরকার। নাম্বারটা হচ্ছে 1438726009। হ্যাঁ ঠিক আছে, আমি হোল্ড করছি। হ্যাঁ হ্যাঁ বলুন। মিস্টার অজয় কুমার। আর অ্যাড্রেসটা কি? রয়্যাল বিল্ডিং, 7th ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 701। আওয়াজ শুনে তো মনে হচ্ছে ভেতরে বোধহয় পার্টি হচ্ছে। হ্যাঁ, ওয়াচম্যানকে জিজ্ঞাসা করে দেখি। শোনো, কার সঙ্গে দেখা করতে চান স্যার? অজয়ের সাথে। ফ্ল্যাট নম্বর 701-এই থাকে, তাই না? হ্যাঁ ওখানেই থাকে, কিন্তু আপনারা কে? সিআইডি। এত রাত্রে সিআইডি এখানে? কি ব্যাপার স্যার? এখানে সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, এখানে তো সব ঠিকঠাকই আছে। বিল্ডিংয়ে পার্টি চলছে আর সমস্ত লোক হই হুল্লোড় করছে। চলো দেখি একটু এই অজয়ের সাথে দেখা করাও। হ্যাঁ স্যার আসুন। আচ্ছা, পার্টি কি উপলক্ষে? আগে বিপুল সাহেবের প্রথম বিবাহ বার্ষিকী স্যার। আচ্ছা, কোথায় অজয়? স্যার ওই যে অজয় স্যার। ডাকো তো ওকে। আগে স্যার। স্যার, হ্যাঁ সিআইডির লোক আপনাকে খুঁজছে। আচ্ছা, এক্সকিউজ মি। কি হয়েছে স্যার? এদিকে এসো। এক্সকিউজ মি। হ্যাঁ দেখো অজয়, একজন মহিলা তোমার ফোন থেকে আমাদের কল করেছিল আর বলছিল যে এখানে কেউ খুন হয়েছে। কি বলছেন স্যার? আমার ফোন থেকে কোনো মেয়ে সিআইডি কে কেন ফোন করবে? নিশ্চয়ই আপনাদের কোথাও ভুল হচ্ছে। তার মানে কোনো কারণ ছাড়াই আমরা এখানে মাথার ঘাম পায়ে ফেলতে এসেছি? মাফ করবেন স্যার, আমি এটা বলতে চাইনি। তাহলে কি মানে হতে পারে তোমার কথার? সেটা হয়তো অন্য কোনো অজয় হবে। আপনারা ভুল করে এখানে এসেছেন। আমরা মোবাইল কোম্পানি থেকে খোঁজ নিয়েছি ওই নাম্বারটার ব্যাপারে। ওই নাম্বারটা অজয়েরই। মোবাইলটা দাও। স্যার, আমার ফোন আমার মেয়ে সোনিয়ার কাছে আছে। ডান্স করার আগে আমি ওকে দিয়ে দিয়েছিলাম। ডাকো দেখি ওকে। রঘু। ওকে স্যার। সোনিয়াকে একটু ডেকে দাও তো। ঠিক আছে। সোনিয়া, তোমার বাবা তোমায় ডাকছে। বাবা? ওকে, চল গাইস কাম। এই আমার মেয়ে সোনিয়া। সোনিয়া, তুমি আমার ফোন থেকে সিআইডি কে ফোন করেছিলে কি? না তো বাবা, আর তাছাড়া তোমার ফোন থেকে সিআইডি কে আমি কেন ফোন করব? একটু অজয়ের মোবাইল ফোনটা দাও। এই নিন। দেখি ডায়াল নাম্বারের মধ্যে ব্যুরো নাম্বার আছে কিনা। ও, নাম্বার ডিলিট করে দেওয়া হয়েছে। যেই এই কলটা করে থাকো না কেন, ঠিকঠাক বলে ফেলো, নাহলে খুব খারাপ হয়ে যাবে। স্যার, ফোন এই মেয়েগুলোর মধ্যে কেউ একজন করেছে, কিন্তু বলতে ভয় পাচ্ছে। হয়তো মজা করেছে এরা।
আমার মনে হয় বাচ্চারা মজা করেছে আর ভয়ে সে কথা বলতে পারছে না। ওদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে। কখনো কখনো তোমাদের এই ছোট মজাগুলো কোনো বিপদে পড়া লোককে আরো বিপদে ফেলে। এরপর থেকে তাই মাথায় রাখবে, কখনো এই ধরনের মজা করবে না। এই নোংরা ফেলার ডাব্বাটা কেন কে রেখেছে? চোখে কি দেখতে পাও না নাকি? আরে ছেড়ে দে না ভাই, বড় লোকেদের কে বোঝাবে বলতো? এখানটা পরিষ্কার করার পর পেছন দিকটা একটু পরিষ্কার করে দিস। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ যাও তো তুমি। খুন খুন! ছুরির এতগুলো আঘাত, বেশ অদ্ভুতভাবে খুন হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে। এতবার ছুরি মারার সুযোগই বা কি করে পেল খুনিটা? ছুরির একটা আঘাতেই তো এ চিৎকার করতে শুরু করেছিল নিশ্চয়ই। তার উপরে বডি থেকে মদের স্মেল আসছে। এমনটা নয় তো যে এর এখানে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা হয়েছিল মদ খাওয়ার পর? স্যার স্যার আশেপাশের সমস্ত এরিয়া চেক করে নিয়েছি, কোনো প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা, কোথাও কোনো রক্তের দাগও পাওনি? না স্যার, পাইনি। তার মানে হলো একে এইখানেই মেরেছে। স্যার, ওয়ালেটে এখন অনেকগুলো টাকা পড়ে আছে, তার মানে হলো খুনি টাকার লোভে নিশ্চয়ই করেনি। বডি গাড়িটার একেবারে পাশে পড়ে রয়েছে, ড্রাইভিং সিটের সামনে। তার মানে হলো যখনই উনি গাড়ি থেকে বেরিয়েছিলেন তখনই কেউ অ্যাটাকটা করে। আপনারা কি এই ব্যক্তিকে চেনেন? আগে হ্যাঁ স্যার, এই বিল্ডিংয়েই থাকতেন আগে। আচ্ছা, কি নাম ওনার? বিশেষ। বিশেষ? আর ওনার ফ্যামিলির লোক? উনি বিশেষের ওয়াইফ শিলা আর ওনার দুজন সন্তান। ওনারা? এক্সকিউজ মি। চলো বাচ্চারা, ঘরে চলো। হ্যালো, এক্সকিউজ মি। আশ্চর্য বিষয়, লোকটাকে খুন করা হয়েছে আর বাড়ির লোকের কোনো হিলদোল নেই। শিলা দেবীর সঙ্গে কথা বলতে হবে। শিলা দেবী, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আপনার কারো উপর সন্দেহ আছে? কে মেরেছে আপনার স্বামীকে? আসলে আমার কারোর ওপর সন্দেহ নেই। আপনার স্বামী রাতভর বাড়িতে আসেনি, তো আপনি খোঁজার কোনো চেষ্টা করেননি? কাউকে কিছু জিজ্ঞেস করেননি ওনার বিষয়ে? স্যার, বেশিরভাগ দিন বিশেষ বাড়িতে আসতো না, বাড়ির বাইরেই বেশিরভাগ থাকতো রাতে। আই সি। কোথায় যেতেন উনি, আপনি কিছু জানেন? না। বাবা অনেক সময় বাবা অনেক সময় হ্যাঁ বলো শোনা। বাবা আসলে সব সময় অফিসেই থেকে যেত। আপনারা আমাদের কাছে কিছু লুকোচ্ছেন। স্যার, আপনাদের কাছ থেকে আমরা কিছুই লুকাচ্ছি না। যদি আপনারা আমাদের সাহায্য না করেন তাহলে কিন্তু খুনিকে ধরতে সময় লাগবে। স্যার, যদি আপনাদের সময় লাগে তো লাগুক, যা পারবেন করুন। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে আমরা পরে দেখা করছি।
এই বিশেষ কটার সময় এসেছিল বিল্ডিং এ? আগে 3:30টার সময় এসেছিল স্যার। 3:30 নাগাদ? 3:30 নাগাদ তো আমরাও এখানে এসেছিলাম। আগে বিশেষ স্যার তো আপনাদের আসার আগেই চলে এসেছিলেন। আচ্ছা, আমরা যাওয়ার পর কোনো বাইরের কেউ এখানে এসেছিল বা ভিতরের কেউ বাইরে গিয়েছে? না স্যার। কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ কেউ শুনতে পাননি? স্যার মিউজিকটা এত জোরে বাজছিল যে তার মধ্যে যদি ও চিৎকারও করতো তাহলে আমরা শুনতেও পেতাম না। কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? আমি তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম না? তুমি জানো এখানে খুন হয়েছে, তারপর কেন এলে? আর কাল তোমার পরীক্ষা আছে না? তোমারও? কি করছো এখানে তোমরা? যাও যাও এখান থেকে। আচ্ছা, এই বিশেষ কেমন মানুষ ছিলেন? ভালোভাবে ও কারোর সঙ্গে কথাই বলতো না, আর সব সময় সোসাইটির বাচ্চাদের বকাঝকা করতো স্যার। কারো সাথেই ও খুব একটা মেলামেশা করতো না। ঠিক আছে, এখন আপনারা আসতে পারেন, প্রয়োজন হলে আবার ডেকে পাঠাবো। আচ্ছা, এই খুনের কানেকশন ঘরেই নেই তো? একই জায়গায় 7বার ছুরি মেরেছে। 7 বার? খুনি কেন করবে এরকম? তার মানে 7 বার কেন মেরেছে সেটাই তো বলতে চাইছেন আপনি? হ্যাঁ, এই দেখো, এই প্যাটার্ন দেখো, এখানে এখানে এত নৃশংসভাবে ছুরিটা মেরেছে। মনে হচ্ছে যে মেরেছে সে মন থেকে বিষিয়েছিল। মনে বিষ মানে এত? ছুরি মারবার সময় ওর মস্তিষ্কটা কাজ করাই বন্ধ করে দিয়েছিল। এত তাড়াতাড়ি ওর হাতটা চলেছিল যে হয়তো এই বেচারির তো মাটিতে পড়ারও সময় পায়নি। তার মানে পড়তে পড়তে 7 বার ছুরি মেরেছে? আর সেটাও স্যার এত তাড়াতাড়ি? তার মানে স্যার মাটিতে পড়তে পড়তে তো এ মরে গিয়েছিল। আর কি, তোমরা এর এক একটা ক্ষতকে দেখো। দেখেছো উনির মনের মধ্যে কতটা বিষ ছিল? সালুকে এটা কি ধরনের ছুরি সেটা তো তুমি বলতে পারবে? হ্যাঁ বস, সেটা আমি দেখছি। একটা ছোট্ট উপায় আছে, ক্ষতটা হয়তো তেমনই আছে, ছুরিটা মারবার সময় যেমন ছিল। এখনো সেটা সম্ভব কি? শরীরের মাসেল তো আবার নিজের জায়গায় চলে আসে না? অভিজিৎ, তুমি এক্ষুনি বললে না যে লোকটা হয়তো পড়তে পড়তে মারা গেছে, তাহলে হয়তো একটা ক্ষত সেরকম থাকবে, যেটা এখনো সেই রকমই আছে যেমনটা ছিল। এ নাও ভাই, দেখে নাও কেমন ছিল এই ছুরিটা। এই দেখো বস, এই ঘরোয়া ছুরি দিয়ে ওকে খুন করা হয়েছে। ও, যে ছুরি দিয়ে শাকসবজি কাটা হয়। স্যার, আমরা খুনির মনে প্রতিশোধের বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু বিল্ডিং এর সমস্ত লোকজনেরা বলছে যে ইনি নাকি কারোর সঙ্গে কোনো কথাই বলতেন না। তাহলে এটা কি করে মানে? স্যার, এই বিশেষের স্ত্রী সন্তানরা কিছু জানে ওকে খুনের বিষয়ে, বিশেষ করে ওর মেয়েরা। ও কিন্তু কিছু বলতে যাচ্ছিল, তবে ওর মা আটকে দেয়, বলতেই দিচ্ছে না। তাহলে এর মেয়েকে আলাদা করে জিজ্ঞাসা করো, তবে ভালোবেসে। হ্যাঁ, অফকোর্স স্যার। আপনি তো জানেন যে আমরা বাচ্চারা আমাদের খুব ভালো বন্ধু, তাই না পূরবী? হ্যাঁ স্যার, আমরা বাচ্চাদের আর বাচ্চারা আমাদের খুব ভালোবাসে। তার মানে আমি শত্রু বাচ্চাদের?
ওই তো চিঙ্কি যাচ্ছে। শোনো চিঙ্কি শোনা, তোমার বাবার ব্যাপারে কিছু কথা ছিল আমাদের। আরে তুমি শোনো তো, তুমি চাও না যে আমরা তোমার বাবার খুনিকে খুঁজে বের করি? আমরা খুব ভালো করে জানি যে তুমি তোমার বাবাকে খুব ভালোবাসতে। চিঙ্কি সোনা, তুমি যেটুকু জানো সব আমাদের বলো। তুমি বাবার আদরের মেয়ে তো? না, আমি বাবার আদরের মেয়ে নই। বাবা আমায় একটু ভালোবাসতো না। বাবা সব সময় আমাকে আর মাকে মারতো। কি মারতো? হ্যাঁ। কেন কেন মারতো? মেনকা আন্টির জন্য। মেনকা আন্টিকে তুমি চিনতে? হ্যাঁ, দেখেছিলাম আন্টিকে। একবার বাবার অফিসের বাইরে মায়ের সাথে মেনকা আন্টি ঝামেলা হয়েছিল। এই মেনকা আন্টি কোথা থাকে তুমি জানো কিছু? সেটা জানি না। ঠিক আছে সোনা, তুমি যেতে পারো। হাসো। ওকে। মেনকা দেবী কোথায়? ওই সামনে কেবিনে মিটিং চলছে কারো সঙ্গে। আপনারা বসুন না। বসার মতো সময় নেই আমাদের কাছে। কে আপনারা? আর এভাবে ভেতরে ঢুকেলেন কি করে? আমরা সিআইডি থেকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনারা সবাই একটু বাইরে যাবেন। হ্যাঁ স্যার, সিআইডির আমাকে কি জিজ্ঞাসা করার আছে? দেখুন মেনকা, আপনি তো নিশ্চয়ই জানেন যে বিশেষ খুন হয়ে গেছে। কি? কে বিশেষকে খুন করেছে? হয়তো তুমি জানো তার সম্বন্ধে। আমি কি করে জানবো? জানেন আপনি? আপনি সেক্রেটারি ছিলেন তো? আগে হ্যাঁ। সেক্রেটারি ছাড়াও তো অন্য সম্পর্ক ছিল। এদিক ওদিক কি তাকাচ্ছেন? জবাব দিন, সম্পর্ক ছিল কি না? আগে হ্যাঁ, আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। আমরা তো বিয়েটাও সেরে ফেলেছিলাম। কিন্তু বিশেষে তো শিলার সাথে বিয়ে হয়েছিল। ইনফ্যাক্ট ও তো শিলার কাছ থেকে ডিভোর্স চেয়েছিল। সেই জন্যই তো কোর্টে ডিভোর্স পেপারও ফাইল করে দিয়েছিল। যতক্ষণ না ডিভোর্স হয়ে যাচ্ছে ও চায়নি যে লোকজন আমাদের এই ব্যাপারটা জানতে পারুক। আমি জানি যে শিলাই বিশেষকে খুন করেছে। এটাও তো হতে পারে খুন আসলে আপনিই করেছেন আর শিলাকে দোষী সাব্যস্ত করছেন। না স্যার, আমি কেন বিশেষকে খুন করতে যাব স্যার? আমি তো বিশেষকে খুব ভালোবাসতাম। শিলা তো ওকে হুমকিও দিয়েছিল যে ও আমাদের দুজনকে মেরে ফেলবে। বিশেষকে তো মেরেই ফেলেছে। মনে হচ্ছে এবার আমাকেও মেরে ফেলবে। কি? তার মানে কি কোনটা শিলাই করেছে? বলো শিলা, তোমার স্বামী বিশেষ মেনকাকে লুকিয়ে বিয়ে করেছে, এ কথা তুমি বলনি কেন? কেন বলনি আমাদের? সাবধানে আয় রাহুল। ছোটরা, তোমরা একটুখানির জন্য নিজেদের রুমে গিয়ে বসো প্লিজ। তাড়াতাড়ি বলো। স্যার, বিশেষ আমার আর আমার বাচ্চাদের সবসময় মারধর করত আর আমরা সবসময় সহ্য করতাম। তাই আপনি ওর খুন করে ফেললেন? আমি কোনো খুন করিনি। মিথ্যে কথা বলো না শিলা। যখন খুন হলো বিল্ডিং এর সমস্ত লোক পার্টিতে ছিল, শুধু তুমি ছাড়া। বিল্ডিং এর সবাই পার্টি করছিল আর তুমি নিজের স্বামীকে খুন করছিলে। শাল, আমাকে বিশ্বাস করুন, আমি কোনো খুন করিনি। আপনি তো হুমকিও দিয়েছিলেন না বিশেষ আর মেনকাকে মারবেন বলে? আমি দিয়েছিলাম হুমকি, কিন্তু স্যার ওটা শুধু হুমকিই ছিল। কারণ খুন করে যদি আমি জেলে চলে যেতাম তো আমার ছেলে মেয়েদেরকে কে সামলাতো? এই জন্যই হুমকি ছাড়া আমি আর কিছুই দিতে পারতাম না। তুমি বলছো যে তুমি বিশেষকে মারোনি, মেনকা বলছে ও নাকি বিশেষকে খুন করেনি। তাহলে কি বাইরে থেকে কেউ এসে ওকে খুন করেছে? তাহলে কি বিশেষ নিজে নিজেকে ছুরি মেরেছে? হ্যাঁ?
আওয়াজ কিসের? সরে যান, সরে যান, সরে যাও, সরে যাও, সরে যাও সবাই প্লিজ। এবার থেকে সরে যান। সরে যান, এদিকে সরে দাঁড়ান, পিছনে আসুন। দয়া, এই দেখো, এর কপালে বড় আঘাতের চিহ্ন। মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে মেরেছে। এই দেখো, এটা দিয়েই মেরেছিল স্যার, ফার্স্ট ভেঙেও গেছে। হ্যাঁ, ওকে উল্টাও একটু। মাথার পেছনেও ছোট ক্ষত আছে স্যার। কি করে এটা হলো? আচ্ছা, আপনি কি বলতে পারবেন বিপুল বাবুকে কে মারতে পারে? জানি না স্যার, আমরা তো এখানে ছিলামই না, আমরা তো বাইরে গিয়েছিলাম, এখনই এসে দেখলাম এই। ইতিহাসের বই? নিখিল স্যার, এই ভাষার টুকরোগুলো তুলে নাও। ওকে স্যার। স্যার, এই বডির পাশে এই ইতিহাসের এই বইটা পাওয়া। এই হিস্ট্রি বইটা? আচ্ছা, হিস্ট্রি বই। আচ্ছা, এখানে সোনিয়া কে? স্যার, ও আমার বন্ধু হয়, ওর কাছ থেকে আমি বই নিয়ে এসেছিলাম পড়ার জন্য, কিন্তু এই বইটা এখানে কি করে এলো? এটা তো আমার ঘরে ছিল। তোমার ড্যাডির কি ইতিহাস পড়ার শখ ছিল? না স্যার, উনি কখনো এই ধরনের বই পড়তো না। তাহলে এই বইটা তোমাদের ঘরে কি করে আসলো? হ্যাঁ, পুরবি, সোনিয়াকে নিয়ে এসো, যাও একটু। স্যার, হ্যাঁ, একটা ফুলদানি পেলাম স্যার, ওই কোনায় পড়েছিল, আর এর গায়ে রক্তও লেগে আছে। স্যার, সোনিয়া, সোনিয়া, এই হিস্ট্রি বইটা তোমার? তোমার এই বইটা আমরা বিপুল বাবুর লাশের কাছে পেয়েছি। আচ্ছা, তুমি কি এই বইটা ফেরত নিতে এসেছিলে? স্যার, আজ আমি স্কুলে গেছিলাম, এখনই ফিরেছি, আর আজ তো আমি ওনার বাড়িতে আসিনি। আজকে তুমি ইনাদের বাড়িতে আসোইনি? না স্যার। তো তাহলে স্যার আর কে আসতে পারে এখানে? দয়া, আমার তো মনে হয় কোনো জানাশোনা লোকই এই কাজটা করেছে। কেউ হয়তো দরজার কাছে এসেছে, বিপুল দরজা খুলেছে, আর খুনির লোহার ভাঁজটা তুলে নেয়, আর এর কপালে ততক্ষণ ধরে মারতে থাকে যতক্ষণ না বিপুল মারা যায়। দয়া, আমার তো মনে হয় এই হিস্ট্রি বইটার কোনো বাহানা নিয়েই বিপুলকে খুন করেছে। তবে রেজিস্টারের এন্ট্রি হিসেবে বাইরের কোনো ব্যক্তি বিল্ডিং এ আসেনি স্যার, আর বিল্ডিং এর কেউ বাইরেও যায়নি। অভিজিৎ, আমার তো মনে হয় এই খুনি ওই বিল্ডিং এরই কেউ হবে। ব্যাস, খুন করে দিয়েছে, আর সেরকমটি ও নিজের ঘরে গিয়ে লুকিয়ে পড়েছে। স্যার, বিপুল যে ফ্ল্যাটে থাকে, হতে পারে যে খুনি ওরই আশেপাশে কোনো ফ্ল্যাটে থাকে। আর এই ইতিহাসের বইটা দেখে বোঝা যাচ্ছে যে ও কোনো লেখাপড়া করা কলেজের স্টুডেন্ট স্যার। কলেজ স্টুডেন্ট? এই কলেজ স্টুডেন্ট এই কথাটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। মনে তো হচ্ছে এই কলেজ স্টুডেন্ট নয়। হ্যাঁ স্যার, এ কোনো বড় মাথা স্যার, আমাদের ভুল পথে চালানোর জন্য এই বইটা লাশের পাশে ফেলে দেয়। কিন্তু একটা ব্যাপার তো নিশ্চিত স্যার, সে যেই হোক না কেন বিপুল তাকে চিনতো স্যার। কিন্তু দয়া, এই বইটা অজয়ের মেয়ে সোনিয়ার, আর সোনিয়া তো যায়নি নিজের বই চাইতে। তাহলে সোনিয়া ছাড়া আর কে হতে পারে যে কিনা ইতিহাস বই চাওয়ার জন্য যাবে? আর কে হতে পারে? সালুখে? হ্যাঁ সালুখে, বলো। এই লোকটার শরীরের এক একটা ক্ষত একটা করে কাহিনী বলছে। আপনার ল্যাবে এতদিন মৃতদেহ বলতো,
এখন আঘাতও বলছে। দেখো এই ক্ষতটা কি বলছে। সামনের হাড়টা খুব খারাপ ভাবে ভেঙেছে, খুব জোরে মেরেছে। আগে হ্যাঁ, আর তারপরে খনি মাথার পেছন দিকেও জোরে আঘাত করেছে, মাথার পেছনের হাড়ও ভেঙে গেছে। তাও স্যার খুনি পালায়নি ওখান থেকে? মাঝখানে কথা বললে না স্যার। এইখানেই দাঁড়িয়ে থাকো তুমি, এক্ষুনি বলছি এইখানেই দাঁড়িয়ে থাকো তুমি, এখানেই দাঁড়াও। তুমি মাঝখানে কথা বলবে না। বিবেক এদিকে এসো। স্যার আপনি দূর থেকে বলতে পারেন। কাম হিয়ার। স্যার এখানে এসো। কাম এখানে দাঁড়িয়ে থাকো চুপচাপ। ইয়েস স্যার। এই দেখো কেমন করে প্রথমে মাথায় আঘাতটা পড়েছিল, আর এই দ্বিতীয়টা। খুনি ততক্ষণ ধরে ওকে মেরেছিল যতক্ষণ ও মরে না যায়। ওর মাথার মধ্যে শুধু একটাই কথা ঘুরছিল, কিল কিল কিল। এর তো সারা গায়ে আঘাতের চিহ্ন ভর্তি রয়েছে। খুবই ভয়ঙ্কর ভাবে চোট লেগেছে এর লিভার, স্পিন, অন্ত্র সব বিচ্ছিরি ভাবে ফেটে গেছে। ওটাই করেছে, যেরকম ভাবে বিশেষকে মেরেছে। বিশেষ আর এই লোকটির খুনি একজনই, ব্যাস। শুধু অস্ত্রটা আলাদা, বাকি রাগও এক, ঘৃণাও এক। এই ক্ষতটা, এই এক্স-রে, এইসব দেখে শুনে আমি মনে মনে খুনির একটা ছবি আঁকার চেষ্টা করছি। মাঝে মাঝে আমার মনে খুবই রাগী প্রকৃতির, নিজের রাগের ওপর কোনো কন্ট্রোল নেই, কিন্তু মনের কোনো গভীর কোণ থেকে শব্দ আসে কি এসব ড্রামা চালুকে, সবকিছু ড্রামা। এখনই কোনো পাগল টাগল নয়। ও দুজনকে নৃশংসভাবে এই কারণে মেরেছে এরা কোনোভাবে যেন বাঁচতে না পারে, সারা জীবন ভোর এরা মুখ বন্ধ রাখবে। দ্যাটস অল। শিলা, আমরা সমস্ত কিছু খোঁজ নিয়ে দেখেছি, বিল্ডিং এর যতগুলো লোক আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি, জেনে গেছি যে বিশেষকে খুন করে কারোর কোনো লাভ নেই। যদি কারোর লাভ হয়ে থাকে তাহলে শুধু তোমার। স্যার আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি বিশেষের খুন করিনি। হতে পারে কাউকে দিয়ে করিয়েছো, বিশেষের হাত থেকে মুক্তি পেতে চেয়েছিলে না তুমি? এমনিতে রাগ খুব তোমার, তাই না? হ্যাঁ কি না? আর রাগের মাথায় তুমি বিশেষ আর বিপুলকে মেরে দিয়েছো কেন? স্যার এটাই সত্যি যে আমি কারোর খুন করিনি। স্যার, যখনই কেউ বাচ্চাদের ধমক দেয় তখন এনার রাগ আরো বেড়ে যায়। হ্যাঁ ফেডরিক, সেটা একটাই কারণে, কারণ শিলার তখন অতীতের কথা মনে পড়ে যায়। কি শিলা, তাই তো? শিলা, তুমি যখন ছোট ছিল তখন তোমার বাবা তোমাকে ভয় দেখাতো, ধমক দিত, তখন তো একটা এনজিও তোমাকে তোমার বাবার হাত থেকে বাঁচিয়েছে। একটা ফ্যামিলি তোমাকে অ্যাডপ্ট করেছিল, এসব কথা সত্যি কিনা? আমার এরকম অসুস্থ ব্যাপারে আপনারা কি করে জানলেন? এই অসুস্থতা তো শুধু আমার বাবা মাই জানতো, আর তাছাড়া অন্য কেউ আর জানতো না। আমরা সব খবর নিয়েছি শিলা, ব্যাস এবার শুধু তোমার মুখ থেকে সত্যিটা জানতে চাই। বলো, কেন মেরেছো এবং কিভাবে মেরেছো বিশেষকে? বলো তাড়াতাড়ি। স্যার আমার কাছে আপনাদেরকে কথা বলার মতো আমার কাছে আর কোনো ভাষা নেই। আমি নির্দোষ স্যার, আমি নির্দোষ। প্লিজ তুমি আমাকে কেঁদো না মা, প্লিজ। এই নিন ধরুন জল। আমার মনে হচ্ছে শিলা সত্যি কথা বলছে। স্যার, শিলা বিশেষকে খুন করেনি। লেটস গো। কি হলো, সবাই চুপ কেন? কিছু তো বলো। স্যার ওই যে আপনি
হঠাৎই সার্টিফিকেট দিয়ে দিলেন যে শিলা একদম নির্দোষ, তাই আমরা কনফিউজড স্যার। স্যার কিছু বুঝতে পারছি না। পূর্বী, আমি যেটা বলেছি ঠিকই বলেছি, শিলা কোনো খুনই করেনি। কেন স্যার? শিলা এই খুন কেন করতে পারে না? তোমরা শিলাকে দেখেছিলে তো জল খেতে ওর বাড়িতে? হ্যাঁ। দা কিছু মাথায় এসছে? হ্যাঁ স্যার, প্রথমে শিলা গ্লাসটা ডান হাত দিয়ে ধরেছিল, কিন্তু তারপরে হাত বদলে বাঁ হাতে নিয়ে জল খেয়েছিল। এক্স্যাক্টলি। দয়া, শিলার আর্থারাইটিসের রোগ আছে। আর্থারাইটিস। যে মহিলা এক হাতে জলের গ্লাস ধরতে পারে না, মানে আমি বলতে চাইছি ডান হাত দিয়ে, ও ডান হাতে ছুরি নিয়ে কিভাবে খুন করবে? আর তাছাড়া বিশেষের শরীরে যে ছুরির আঘাত আছে সেটা ডান হাত দিয়ে ছুরিরই আঘাত। তাহলে খুনি আর কে হতে পারে স্যার? নিখিল, শিলার আরো একটা রোগ আছে, হঠাৎ রাগের রোগ। আর ও আমাদের বলেছে যে ওর রাগের রোগের ব্যাপারটা শিলার মা বাবা ছাড়া আর কোনো লোকই জানতো না। হ্যাঁ স্যার। তার মানে হলো খুনি সেই লোক যে শিলার রাগের ব্যাপারটা জানতো, রাগের রোগের ব্যাপারটা। তার মানে খুনটা করেছে অন্য কেউ, আর ফেঁসে গেছে শিলা। শিলার ডক্টরের সঙ্গে আমরা গিয়ে দেখা করি। এক্সকিউজ মি, আমরা একটু ডক্টরের সাথে কথা বলবো। স্যার এখন তো পসিবল না, এরা 1 ঘন্টা ধরে লাইন দিয়ে বসে আছে। জানি আমরা কথা বলেই বেরিয়ে যাব। বুঝিয়ে বলো এদের। এরা বোঝার মতন লোক নয় স্যার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছে। এরা বুঝতে পারবে, মনে হচ্ছে তুমি বুঝতে পারছো না। সিআইডির কাজে তুমি বিঘ্ন ঘটাচ্ছ। কি হচ্ছে এখানে? গন্ডগোল কিসের? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? স্যার আপনারা ভেতরে আসুন। সরি, এরপরে আপনারা আসবেন। দেখুন ম্যাডাম, আমরা কিছু জানতে চাই আপনার পুরনো রোগী শিলার ব্যাপারে। শিলা? হ্যাঁ শিলা, এই যে শিলা, মনে পড়েছে তো একে? হ্যাঁ স্যার, চিনতে পেরেছি। এটা তো খুব সিরিয়াস কেস ছিল, কিন্তু আপনারা জিজ্ঞাসা করছেন কেন? সেটা এই কারণে যে ও যে বিল্ডিং এ থাকে সেই বিল্ডিং এ দুটো খুন হয়েছে। ও মাই গড, শিলা খুন করেছে? না, আমরা এটা বলছি না, কিন্তু শিলা খুন করেছে কিনা, কিন্তু যে এই খুনটা করেছে মনে হচ্ছে সে রাগের একজন রোগী। হ্যাঁ স্যার, শিলার এই অসুখটা ছিল, রাগকে একদমই কন্ট্রোল করতে পারতো না ও। আমি চিকিৎসা করেছি, কিন্তু ও তো এখন ঠিক আছে। আচ্ছা, শিলা যখন আপনার কাছে চিকিৎসার জন্য আসতো, ওর সঙ্গে অন্য কেউ আসতো কি? স্যার প্রথমে তো ওর মা বাবা আসতো, কিন্তু ওনারা মারা যাওয়ার পর ও একাই আসতো। কোনো বন্ধু বা আত্মীয় আসতো না ওর সঙ্গে? না স্যার, কিন্তু স্যার আমার রিসেপশনে ভালো বন্ধু ছিল। রিসেপশনিস্ট? হ্যাঁ। কিন্তু আপনার এখানকার রিসেপশনিস্ট তো একজন ছেলে। আমি আগেকার রিসেপশনিস্টের কথা বলছি, ও এখান থেকে কাজ ছেড়ে দিয়েছে। তো ওর অ্যাড্রেস বা টেলিফোন নাম্বার তো নিশ্চয়ই আপনার কাছে আছে? হ্যাঁ। শোনো, আমার আগেকার রিসেপশনিস্টের রেকর্ড ফাইল নিয়ে এসো তো। থ্যাংক ইউ। ও আচ্ছা। ও আপনারা আগে কিছু জানতে পারলেন স্যার? আসলে খুনি কে? হ্যাঁ, জানতে পেরেছি। আর এতটা ভালো খবর যত তাড়াতাড়ি তোমাকে দেবো ততটাই ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, মানে খুনি ধরা পড়েছে। তাহলে বলুন না খুনি কে? কি করছেন? খুন তুই করেছিস? না স্যার, আমি খুন করিনি। খুন তুমি করনি তো তাহলে কে করেছে? হ্যাঁ স্যার, আমি কি করে জানবো খুন কে করেছে? কিন্তু আমরা সেটা জানি, এই খুন ইনি করেছেন, ঋতু। প্রবি, অ্যারেস্ট করো একে। স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমার মা কাউকে খুন করতে পারে না। আমার মা আজ পর্যন্ত কোনো পোকাকেও মারিনি। তাহলে আমার মা কি করে কাউকে খুন করতে পারে স্যার? যেখানে শিলার ট্রিটমেন্ট হয় ওখানেই তো তুমি রিসেপশনিস্টের কাজ করছিলে, তাই না? আগে হ্যাঁ। তোমার শিলার রোগের ব্যাপারে সবকিছু জানা ছিল, তাই না?
হ্যাঁ, কিন্তু কারো রোগের ব্যাপারে জানলে সেটা কি অন্যায় হয়ে যায়? হ্যাঁ, কিন্তু রোগের ব্যাপারে জেনে সুবিধা নিয়ে কাউকে খুন করা সেটা অন্যায়। কিন্তু স্যার, কেউ কারো রোগের সুবিধে নিয়ে খুন কিভাবে করতে পারে স্যার? এনাকে জিজ্ঞেস করো, নিজের স্ত্রীকে। সব জানে নিনি। আমি কিছু জানি না, এ ব্যাপারে কিছু বলতে পারবো না। পুরবি, একটু এনাকে ভালোবেসে জিজ্ঞাসা করো তো। দেখো, আমরা সবকিছু জেনে ফেলেছি, এবার কোনো কিছু লুকিয়ে কোনো লাভ নেই। বিপুল আর বিশেষের খুন তুমিই তো করেছো, তাই না? হ্যাঁ, আমিই করেছি। মা, তুমি তুমি এনাতে ভয় পেয়ে সব কথাগুলো বলছো না তো? না, এই খুনটা আমিই করেছি। না স্যার, ঋতু মিথ্যে কথা বলছে। খুন আমি করেছি। সত্যি তো হলো এটাই, ওই পার্টির রাতে বিশেষের খুন আমিই করেছিলাম। বিশেষকে কেন তুমি খুন করেছিলে? কেউ আমাকে টাকা দিয়েছিল। কি টাকা দিয়েছিল? আমার বোন। আরে হচ্ছেটা কি? ওয়াইফ বলছে খুন ও করেছে, হাজবেন্ড বলছে খুন সে করেছে। তখন এই মাঝপথে বোন কোত্থেকে এলো? কোথায় থাকে তোমার বোন? যখন মনে আগুন লাগে তখন গাড়ি চালানো উচিত নয়। নিচে নামো, নিচে নামো। চলো। এসব কি হচ্ছে স্যার? সাধারণ মানুষের সঙ্গে এরকম ব্যবহার করেন আপনারা? এটা তো শুধু ট্রেলার, এখনো পুরো ফিল্ম বাকি আছে। এদিক ওদিক তাকানোর সময় ফুরিয়ে গেছে মেনকা দেবী। এবার তো আপনাকে বলতেই হবে, কেন খুন করিয়েছেন বিশেষ আর বিপুলকে? আমি কোথায় ওদের খুন করেছি? এটা তো অজয় আর ঋতু দুজনে মিলে করেছে। ওদেরকে জিজ্ঞেস করেনি না আপনারা? ওই, তোমরা দুজন বলছো না কেন কিছু? এদের যা কিছু বলার সেগুলো বলে এখন চুপ করে গেছে। এবার যা কিছু বলার আছে তা তোমাকেই বলতে হবে। ও, তো আপনারা জোর করে আমাকে হ্যাঁ বলাতে চান? যদি ভালো কথায় কাজ না হয় না তাহলে জোর তো করতেই হবে। হ্যাঁ, আমি ওদের দুজনকে খুন করিয়েছি। আমি করিয়েছি। কেন কেন খুন করিয়েছো? হ্যাঁ, কারণ আমি বড় লোক হতে চেয়েছিলাম। আচ্ছা, তাহলে বোঝাও, দুজনকে খুন করে কিভাবে তুমি ধনী হতে? বিশেষের কাছে অনেক টাকা ছিল, আর ওই টাকাগুলো আমার দরকার ছিল। সেই জন্য অজয় আর আমি মিলে একটা প্ল্যান করি। স্যার, আমি মেনকাকে বলেছিলাম যে বিশেষের সঙ্গে প্রেমের নাটক করতে, তারপর বিয়ে করে ওর সব সম্পত্তি নিজের নামে করে নিতে। বাহ মেনকা ম্যাডাম, বিশেষকে বিয়ে করে তুমি সমস্ত সম্পত্তি পেয়েছো? তাহলে ওকে মেরে ফেললে কেন যখন তুমি সমস্ত বিষয় সম্পত্তি পেয়েছো? ও আমাদের প্ল্যানের ব্যাপারে সব জেনে গেছিল। স্যার, আমাকে ঋতু বলেছিল যে শিলার রাগের রোগ আছে, তাই ওর যখন রাগ হয় তখন ও কারো খুনও করতে পারে। আর এই ব্যাপারটারই সুযোগ নিয়ে আমি ওই পার্টির রাতে
হ্যালো সিআইডি, তাড়াতাড়ি চলে আসুন, খুন হয়েছে। ভালো মেয়েরা কাউকে কিছু বলে না। যদি তুই কাউকে কিছু বলেছিস তাহলে এখান থেকে ওপরে পৌঁছে দেব, আর তোর মা বাবাকেও প্রাণে মেরে দেব, বুঝেছিস? তোমরা তো দুজনেই তৈরি হয়েছিলে শিলাকে অপরাধী করার জন্য, হ্যাঁ? কিন্তু বিপুলকে কেন খুন করেছো? কারণ আমরা আপনাদেরকে ডাইভার্ট করতে চেয়েছিলাম। তোমরা দুজন ভাই বোন যদি ধনী হতে চেয়েছিলে তাহলে পুরো পরিশ্রম করে টাকা রোজগার করতে, কিন্তু তা করোনি। যে পদ্ধতিতে তোমরা ধনী হওয়ার চেষ্টা করেছো, দুটো খুন করেছো, তোমাদের দুজনের তো ফাঁসি হবে।